আজকে না, শনি মঙ্গলবারে দিতে লাগে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে আমরা সকালবেলা, আমি জানি না আওয়াজটা কতটা শুনতে পাচ্ছ, আজকে আমরা সকালে 7:15 নাগাদ এখানে এসেছি। তো এসে আগে হোটেলটা নিয়ে নিয়েছি, আর হোটেল আমরা বিকেল পর্যন্ত আমরা গুয়াহাটিতে থাকবো, তারপর আমরা এখান থেকে কামাখ্যা যাব। ওই জন্য আমরা হাফ বেলার জন্য নিয়েছি হোটেলটা, আপাতত একটা নিয়ে নিয়েছি। এখন ফ্রেশ হয়ে ভাবলাম ব্লগটা একেবারে ফ্রেশ হয়ে শুরু করি। আর এখন আমরা আপাতত ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। আর ওর চোখের অবস্থাটা দেখি আগে থেকে অনেকটাই বেটার। দুজনেরই আমাদের ভীষণ খিদে পেয়েছে। তো খেতে খেতে ট্রেনের স্টোরিটা শোনো, যেটা ব্লগের পরে ঘটেছে। তো ব্লগটা আমি বন্ধ করে দিই রাত্রি 11টা নাগাদ, তাই তো, কি 10টা-11টা নাগাদ। তো যাই হোক, তো প্রথমে না এসিটা, এটা তো এসি কামরা ছিল, প্রথমে এসিটা ওরা বন্ধ করে দিয়েছিল, কি যেন একটা ইলেকট্রিক ইস্যু হয়েছিল তার জন্য। তো আমরা ভাবলাম ঠিক আছে, প্রচণ্ড গরম, কিভাবে থাকবো, হয়তো বা মিডনাইটে একটু ঠান্ডা লাগবে। তো ও তো ওর জায়গা মতো শুয়ে গেছে, সবাই সবার জায়গা মতো শুয়ে গেছে। তো আমি আর ও কী বলো তো, বাড়ি থেকে আমরা বেড কভার নিয়েছিলাম, আমরা ব্ল্যাঙ্কেট নিইনি, বেড কভার নিয়েছিলাম, যেহেতু ট্রেনের ওগুলো আমরা ইউজ করব না, কারণ সব সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি থাকে না, ওই জন্য, যেটা সত্যি কথা। তো নিয়ে গেলাম। তো রাত্রিরে ঘুমানোর সময় ও একটা বেড কভার নিল, আমি একটা নিলাম, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ, পিলো ওদেরটাই আমরা ইউজ করেছি। তো যাই হোক, কিন্তু রাত্রিরে ওরা এসিটা এত পরিমাণে, আই থিঙ্ক ওরা 16-এ নাকি 18-এ তো নয়, 16-এ এত পরিমাণে দিয়ে দিয়েছিল ঠান্ডায়, মানে হাত পা যেন কাঁপছে ঠান্ডায়। সারা রাত ঘুমোতে পারিনি জানো তো, সারাটা রাত মানে 1 ঘন্টাও ভালো করে আমি ঘুমিয়েছি কি না সন্দেহ আছে। আর আমার ঘুমের থেকেও আমার চিন্তা হচ্ছিল ওর না ঠান্ডা লেগেছে। একে তো ওর দাঁতে ব্যথা শুরু হয়েছিল পরশুদিন থেকে, তারপর চোখে একটু প্রবলেম হয়েছিল, আর ওর ঠান্ডা লাগার ধাত আছে। আমি বারবার তোমাদেরকে বলি, ওর ঠান্ডা না লেগে যায়, ওই চিন্তাটা আমার বারবার হচ্ছিল। তারপর রাত 2, 2:30, 3টে, 4:30 বাজে, মানে কিছুতেই আমার ঘুম হচ্ছে না। আর ও না, মানে আমি বুঝতে পারছিলাম যে ওরও ভীষণ ঠান্ডা লাগছিল। আর ও কী করেছে, ঘুমানোর সময় বারবার ওকে আমি বলেছি যে জ্যাকেটটা নিয়ে শোয়ার জন্য, কিন্তু ও সেটা নিয়ে শোয়নি। তো ও আমার পরে শুয়েছে, তো শোয়ার সময় আমি আর নোটিস করিনি। তো যাই হোক, রাতের বেলা জ্যাকেটটা বার করে ওকে দিয়েছি। আর আমার অলওয়েজ পা না, আমার ভীষণ ঠান্ডা হয়ে যায়, ভীষণ ঠান্ডা হয়ে যায় পা। তো যখন আমি 4:30 কি 5টা নাগাদ সক্সগুলো বার করে পরলাম, তারপরে গিয়ে আমি একটু 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমি একটু ঘুমিয়েছি। এই হলো আমাদের ট্রেনের জার্নির গল্প। তো যাই হোক, সবসময় সব কিছু ভালোও যায় না, আবার খারাপও যায় না। তো আমাদের জার্নিটা এতটা খারাপ ছিল না, তবে ওই যে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেটাই একটু প্রবলেম হয়েছে, বাকি সব তো ঠিকই থা। তো চলো, কথা বলতে বলতে এখানে দেখো জুডিওতে চলে এলাম। তো জুডিওতে আসার কোনো প্ল্যান ছিল না, তো যাওয়ার পথে যেহেতু জুডিও পড়লো, তো ও বললো দেখো আমাদের আগরতলাতে তো জুডিওর স্টোর নেই, তোমার কিছু কেনার হলে তুমি এখান থেকে কিনে নাও। জানো তো, জুডিওর কুর্তি আমি আগে ইউজ করিনি। হ্যাঁ, আমি টি শার্ট ইউজ করেছি, কিন্তু কুর্তি কখনোই আমি ইউজ করিনি। জুডিওর কুর্তি যে এত অ্যাফোর্ডেবল, আর এত অ্যাফোর্ডেবলের মধ্যে যে এত সুন্দর তাদের ডিজাইনস, এত সুন্দর কালেকশানস, সত্যি মানে আমি তো দেখে চমকেই গেছি। মানে ট্রেন্ডসের থেকেও আমি ভালো বলবো জুডিওর কালেকশানস। কারণ ট্রেন্ডসের তো ডেলি ওয়্যারের কুর্তিগুলো কত থেকে শুরু হয় বলো, 599, তাই তো, যদি আমি ভুল না বলে থাকি। আর জুডিওতে 399 থেকে শুরু হচ্ছে, 299 থেকে শুরু হচ্ছে, এত ভালো কোয়ালিটি। তো যাই হোক, ব্র্যান্ড অলওয়েজ কথা বলে। তো আমি আর কুর্তি নিলাম না, জানো তো, ওই যে দেখেছি একটা ফ্রক ট্রাই করছিলাম, ফ্রকটা না আমার আর ওর কাছে এত মিষ্টি লেগেছে, মানে ওই লাল গোলাপি সবুজ নীলের মতো কমন কিছু নয়, একটু ইউনিক স্টাইলটা, তাই না? তোমাদের কেমন লেগেছে তোমরা বললো। দেখি পরে নিই কি না, আই এম নট শিওর। তো যেহেতু এখন এটা পরা হবে না, যেহেতু ঠান্ডা জায়গা, তো ওই জন্য নেবো কি না ভাবছি। তো এখানে দেখো ও টি শার্ট নেবে কি না,
প্রচণ্ড কনফিউজ। তো ওই জন্য আমি দুটো পছন্দ করে দিলাম। তো ওকে বললাম এই একটু দাঁড়াও তো দেখি দুজনেকে একটু একসাথে ব্লগে নিই। তো দেখো সব কিছু নেওয়ার পর ও একটা জিন্সও কিন্তু নিয়েছে, নেওয়ার পর ও পেমেন্টটা করলো। ওর জুডিও থেকে কেনাকাটা শেষ, আমি জাস্ট একটা নিয়েছি, ও অনেকগুলি নিয়েছে। আমাকে বারবার বলছিল যে এটা নাও ওটা নাও, বাট পড়ার কোনো জায়গা নেই, কোথাও বেরোবো না, আর এখন যা পড়বো সবই নিয়ে এসেছি। ওই জন্য আমি জাস্ট একটাই নিয়েছি, তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ইটস ভেরি গুড ইউনো। তো চলো এখন বেরিয়ে পড়ি। বেরিয়ে জানি না কোথায় যাবো, ও বলছিল সিটি সেন্টার যাবে, তো চলো বেরোনো যাক। চলো এবার বেরিয়ে যাই। আর পুচকিটা দেখো আমার দিকে দেখে আছে। তো যাই হোক, তো চলো এবার জুডিও থেকে বের হয়ে ওই যে বললাম, ও বলছে সিটি সেন্টার যাবে, আর না হলে আরেকটা কী যেন একটা জায়গা বললো, ওই ম্যাপে সার্চ করে। আর আগেও অনেকবারই এসেছে তো বলছে। তো আমি বললাম ঠিক আছে তুমি যেখানে যাও সেখানেই আমি যাচ্ছি। আর গুয়াহাটিতে তো তেমন কিছু দেখার জিনিস নেই, তো ওই জন্য ওই মল ফলে আমরা টাইমটা ভেবেছি স্পেন্ড করবো। হোটেলে বসে থেকে কি আর করা যাবে। তো এইখানে দেখো বাসে চড়ে গেলাম, চলেও এলাম সিটি সেন্টারের সামনে। আমরা এতটা পিছিয়ে গিয়েছিলাম, মানে আসলে আমরা পিছুইনি, বাস স্টপেজটাই সেখানে ছিল, তো অনেকখানি আমাদের হেঁটে যেতে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছি, ও বলছে আস্তে আস্তে। क्या बोल रहे थे आप? जहाँ कहाँ जाना है ये मत सोचो, बस चलते रहो। চলে এলাম আমরা সিটি সেন্টারের সামনে। চলো এবার সিটি সেন্টারের ভেতরে যাওয়া যাক। আমি এখানে আগে আসিনি, আসাম তো আমার বহুবার আসা হয়েছে। আর গুয়াহাটি আমি আজ থেকে 2-2.5 বছর আগেও একবার এসেছি, তারও আগে একবার এসেছি, মানে আসা হয়। তো সিটি সেন্টারে আমি আর কখনো আসেননি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো ভেতরে ঢুকতেই দেখি মানে ভারী সুন্দর তো জায়গাটা, মানে সিটি সেন্টার শুনতে যতটা ভালো লাগে জায়গাটা তার থেকেও আরও ভালো। তো ভেতরে গিয়ে দেখি যে ভেতরে আরও কি কি আছে, কোন কোন ব্র্যান্ড আছে, কি কি খাবার আছে। ফুল গাছটা কি সুন্দর দেখো তো, ফুল ফুটে আছে, বাগান বিলাসী ফুল। ফুল দেখলেই না ইচ্ছা হয় ইস গাছটা তুলে নিয়ে যদি বাড়িতে নিয়ে বসাতে পারতাম ডিরেক্টলি। যাই হোক মজা করছি। তো এখানে দেখো বিভিন্ন ব্র্যান্ডস রয়েছে। আর আসার সময় সিকিউরিটি চেকও হলো। তো আমি বললাম যে এই দেখি তোমাকে কেমন লাগছে। আর ওর চোখটা না এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো ওকে আমি বারবার বলছি যে সানগ্লাসটা না খোলার জন্য। তো ও বলছে লোকে কি ভাবে। আমি বললাম যে এই রাখো তো, লোকে কি ভাববে, তুমি যাই করো না কেন লোকে তো ভাববেই, কারণ লোকের কাজই এটা। লোকের ভাবনাটা যদি তুমি ভাবো তাহলে লোকের কাজটা কে আর করবে বলো। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তাই নয় কি। তো চলো নাইকার স্টোরটাতে একবার নেল পলিশের কালেকশন দেখি। তো আমার না অলওয়েজ আমার গ্রিন শেড, একটু স্কাই, একটু ব্লু আর ইয়েলো তো অলওয়েজ আমার ফেভারিট। দেখো আমি হাতেও ইয়েলো, এখন আমি ইয়েলোই পরে আছি। তো যেই গ্রিন শেডটা আমি চাইছিলাম সেটা এক্স্যাক্ট আমি পাইনি, এটা প্রচণ্ড লাইট, আরেকটু ডিপের মধ্যে আমি চেয়েছিলাম। তো যাই হোক নেওয়া হয়নি। আর এখানে ব্যাগের স্টোরে চলে এসেছি। ও বললো দেখো এখান থেকে কিন্তু তাড়াতাড়ি চলো, কারণ আমি ব্যাগ প্রিয় মানুষ, জানো তো। ব্যাগ যেখানে থাকে হোক সেটা ব্র্যান্ডেড অর নন ব্র্যান্ডেড, আমার নিতেই হবে। আর দেখো এখানে ছোট্ট একটা ট্রেন, আমি তাড়াতাড়ি করে ফোনটা অন করে না ক্যাপচার করলাম, ভালো লাগছে না দেখতে। এটা জানো তো বাচ্চাদের জন্য, যাদের পুরোটা মল একসাথে ঘুরতে অসুবিধে হয়, ওই ছোট ছোট বাচ্চারা সাথে আই থিঙ্ক 1-2 জন গার্জিয়ান তারা অ্যালাউ করে। তো যাই হোক আই ডোন্ট নো মাচ, তো যতটাই আমি দেখেছি ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো ব্র্যান্ডেড কিছু দোকান ছাড়াও না ওরা একদম উপরের ফ্লোরে, আই থিঙ্ক 8th ফ্লোর, হ্যাঁ 8th ফ্লোর, ওখানে ওরা ছোট ছোট স্টল রেখেছে জানো তো, যেখানে শোপিস আছে, ফ্লাওয়ার্স আছে, ওদের ট্রেডিশনাল ড্রেসেস আছে, একটু আগে গেলেই দেখা যাবে ব্যাগস আছে, বাচ্চাদের তো অনেক জিনিসপত্র। আমরা ভাবলাম যে আমাদের গাবলুর জন্য, আমাদের মানবীর জন্য কিছু একটা নেব। ও না অনেক দিন ধরেই বলছে ম্যাজিক পেন্সিল। তো
ও বলল যে এখানে তো সেরকম কিছু ভালো নেই, আর এটা তো মলের মধ্যে, যেটা তুমি বাইরে তুমি 100 রুপিসে পাবে সেটা তোমার এখানে 300 ওরকম চলছে এক একটা পেনের দাম। তো ভেবেছি আমরা তো শিলং যাওয়ার প্ল্যান আছে, ওখান থেকে কিছু একটা নেব। আর যেখানে ক্লেচার্স আছে সেখানে রূপকথা থাকবে না, সেটা কি হয় বলো তো? কারণ ওই যে বললাম আমার চুলের পরিণতি শুধু ক্লেচার্সই দিতে পারে, এছাড়া আর কোনো সমাধান হয় না। হঠাৎ করে কিছু কোথাও একটা বেরোবো, সাথে আমার ক্লেচার্সটা ক্যারি করা যায়। আর এখানে দেখো ওই যে বললাম যে ওদের ট্রেডিশনাল ড্রেসেস রাখা আছে, তো সেটাই। আর একদম উপরে ফ্লোরে তাদের ফুড সেকশনটা। তো আমরা তো আজকে ভেজ খাবো, যেহেতু আমরা কালকে পুজো দেবো মায়ের কাছে, আমরা ননভেজ একদমই টাচ করবই না। আর তারপরে আজকে আরও মানডে, সো দ্যাট প্রশ্নই ওঠে না। তো ওইখানে সাউথ ইন্ডিয়ান ভেজ আছে, কিন্তু ততটা মেনুটা আমাদের পছন্দ হয়নি। তো বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে উপর থেকে শহরটা একটু টাইম লেপসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো কি ভালো লাগছে না, তাই না? মনে হচ্ছে না শহরটা, এখানে যদি গাড়ি ঘোড়া এতটা আছে, যদি সেগুলো না থেকে শুধু প্রকৃতি থাকতো আরও কত ভালো লাগতো দেখতে, তাই না? তো ওর কাছে একটু ফোনটা দিলাম, ওকে বললাম যে ভালোভাবে ফোনটা ধরো। ও যখনই ফোন ধরে না ওর হাত প্রচণ্ড কাঁপে, কারণ ওর তো একদমই অভ্যেস নেই, ও ফটোও তোলে না। আর ভিডিও অলওয়েজ আমিই করি, ব্লগ আমিই করি, ও একদমই করে না। তো যাই হোক, তো চলো এখন বেরিয়ে এসেছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো। আর সামনেই দেখো প্যান্টালোস, এখন আর যাব না, এখন চলে এসেছি খেতে। আর আজকে কোথায় এসেছি, একটা স্পেশাল জায়গা। ও নাকি আসার 4-5 দিন আগে থেকেই দেখে রেখেছিল যে একটা মণিপুরি রেস্টুরেন্ট আছে, এখানেও মণিপুরি থালা খাবে। তো ওর প্ল্যান ছিল যে মণিপুরি ননভেজ থালা খাবে। তো যেহেতু আমাদের আজকে ওই যে বললাম ভেজ, সেহেতু মণিপুরি ভেজ থালাই আমরা নিলাম। মানে ডাল থেকে শুরু করে প্রত্যেকটার মধ্যেই না, প্রত্যেকটাই বয়েল জানো তো। এখানে কোনো মশলা নেই, কোনো স্পাইসেস এখানে নেই। তো এত ভালো না, এত ভালো, মানে যেটাকে বলে যে ইজি টু ডাইজেস্ট। তো খাবারটা আমার কাছে দারুণ লেগেছে জানো তো। আর ওদের চালগুলোই অন্যরকম হয়, যেটা আমাদের এখানেও উপজাতিরা ইউজ করে এই চালটা। আমি এই চালের নামটা ভুলে গেছি জানো তো। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো আজকে তো আবার আমরা কামাখ্যা হোটেলে চলে যাব, কামাখ্যা মন্দিরের কাছে যে হোটেলগুলো থাকে সেইখানে চলে যাব। তো ভাত খেয়ে ইচ্ছে হলো রাস্তা যাওয়ার পথে আমি ফুচকা খাবো। ও বললো এক্ষুনি তো তুমি ভাত খেয়েছো, কী করে তুমি ফুচকা খাবো? আমি বললাম যে বেশি না প্লিজ, 10 টাকার খাবো। তো 10 টাকার বলে আমি 20 টাকার খেয়ে নিলাম। ফুচকা কি আর গুনে খাওয়া যায় বলো তো? যতক্ষণ পেট না ভরে ততক্ষণ ফুচকা আমি খেতেই পারি। তো ও কি আর বাদ চায়? উনি কিন্তু আমার চাইতেও বেশি ফুচকা খেতে পারেন বাই দিবে, কিন্তু ওনার মুখে এই কথা। জাস্ট ভাত খেলাম তো ওই জন্য। তো ফুচকা খেয়ে একদম বেরিয়ে পড়লাম দেখো তো। আর এই যে দেখছো, এটা হলো ব্রহ্মপুত্র নদী। আমরা অনেকেই নাম শুনে থাকি, আমরা সবাই জানি, কে না জানে বলো তো? তো ব্রহ্মপুত্র নদী পেরিয়ে ফাইনালি আমরা চলে এলাম কামাখ্যার রাস্তায়। এই দেখো এখানে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। আর এসেই অনেকটা খুঁজতে হয়েছে জানো তো হোটেল, খুব মানে সব হোটেলেরই রুম একদম বুক। তো আমরা হোমস্টে একটা পেয়েছি, আর রুমটা একটু প্রাইসটা বেশি হলেও ভালো। ফাইনালি রুমটা পেলাম। অনেকখানে না আমরা দেখাদেখি করছিলাম, মানে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ একবার উপরে ওঠা নিচে নামা, ওই জন্য। তো প্রথম ভেবেছিলাম যে ভালো রুম পাবোই না। আর এখানে একদম মন্দিরের সাথে তো অলওয়েজ নাকি ভর্তি থাকে, বুকড থাকে সব সময়। তো এখানে একটাই রুম ছিল, তাও কি একটু হোমস্টে টাইপ। তো আমার কাছে ভালো লেগেছে জিনিসটা, অন্য রুমগুলোর চাইতে ভালো একদম, মানে ওই হোমস্টে যেটা হয় আর কি। তো ফাইনালি আমরা পেয়েছি একদম মন্দিরের সামনে। কিন্তু আমি ফ্রেশ হয়ে বেরিয়ে তোমাদেরকে দেখাবো। একদম মন্দিরে উঠতেই আমাদের রুম। তো ওই জন্য প্রাইসটা একটু বেশি হলো, আমরা নিয়েছি, আমরা না করিনি। তো যাই হোক, এখন চলো ফ্রেশ হয়ে যাই। প্রচণ্ড টায়ার্ড। তো ও গেছে পেমেন্ট করতে, কি ডকুমেন্টেরও কিছু একটা কাজ আছে, সাবমিট করার আছে, ওগুলো দিতে। তো চলো এখন ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগে আসছি। চলো ফ্রেশ হয়ে আমরা রুম থেকে একটু বেরিয়েছি, কোথায় টোকেন দেওয়া হয়। আর এখন না কামাখ্যাতে নতুন সিস্টেম চালু হয়েছে জানো তো। কালকে
মানে পুজো দেওয়ার পর সব কিছু তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি আলাদাভাবে শেয়ার করব। এখন নিয়ম কি কি, কটা থেকে লাইনে দাঁড়াতে হয় অ্যান্ড অল, কোথা থেকে কি নিতে হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো রাত অনেকটা হয়ে গেছে, আর কালকে ভোর 3টে নাগাদ, জানো তো, ভোর না, রাত 3টে নাগাদ আমাদের লাইনে দাঁড়াতে হবে। কেন কি সব আমি কালকের ব্লগে নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো এখন আবার ভেজ থালা ডিনারটা করে নেই। কালকে ফিরে আসছি বিয়েতে নতুন দিন অ্যান্ড বিয়েতে নতুন ব্লগ। যদি আমার এই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখো এখানে পনির থেকে শুরু করে নিরামিষ সবজি, আলু ভাজা, পাঁপড়, পুদিনা সব কিছুই আছে। খাবারটাও খুব ভালো ছিল। তো চলো আজকের জন্য আমার ব্লগটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই আমার মতো খুব 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 ভালো থাকো। Stay happy and stay healthy. Ta-ta!